হ্যাঁ দাদা, এইভাবে করলে কি করে হবে বলুন? তাড়াতাড়ি যেতে হবে না? হ্যাঁ, আপনারা চলে এসেছেন। আমি প্রবেশ, আর আজকে সিটি টক্সে আমরা যাব একটি জায়গা। কিন্তু আজকে সিটি টক্সে শুধু জায়গা দেখানোর সঙ্গে সঙ্গে যে জিনিসটা আমাকে খুব উদ্বুদ্ধ করে, কারণ আজকে তো রামলালা প্রাণ প্রতিষ্ঠান, তাই না? তো রামলালার প্রাণ প্রতিষ্ঠান, কীভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠান হচ্ছে আমার মনে হয় সেটা নিয়ে একটু কথা বলবো। কারণ হিন্দু কি, বা এই হিন্দু শব্দটা কোথা থেকে আসলো এবং ভগবানেরও কনসেপ্ট, সেগুলো নিয়ে একটু কথা বলবো, যেতে যেতে বলবো। কারণ আজকে যেই জায়গায় যাব সেটা সিটি টক্সে ডেফিনেটলি দেখাবো না, সেটা দেখাবো ওয়ান্ডারলুজ ট্রেন। আমি প্রবেশ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংবাজ প্রাইম, আর আপনারা দেখছেন সিটি টক্স। আর সিটি টক্সে আজকে কিছু কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ডসগুলো সকলকে প্রবলেম করে সেটা নিয়ে বলবো। আমার ফোন এসছে, হয়তো বলছিলাম, মানে এই হিন্দু শব্দ, হিন্দু মানে যদি বলা হয়, হিন্দু অ্যাকচুয়ালি একটা জিওগ্রাফিক্যাল টার্মিনোলজি বলা যেতে পারে, যেটি ছিল সিন্ধু। সিন্ধু থেকে হিন্দু এসছে। সিন্ধু ওয়ার্ডটা ছিল একটা সিন্ধু সিভিলাইজেশনের। যেহেতু আজকে রামলালা প্রতিষ্ঠান করা হচ্ছে, মানে ভগবানকে বা ভগবান যদি থেকে থাকে, মানে এরপর একটা ব্র্যান্ডিং মতন চলছে আমার যা মনে হয়, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, মানে নামাঙ্কন করা। হিন্দু এই ওয়ার্ড বলুন বা সিন্ধু সভ্যতা থেকে এসছে। এই সিন্ধু সভ্যতা থেকে এখন যেটা চলেছে আমার মনে হয় সেটা হিন্দু সভ্যতা, এই যেটা এখন কায়েম হতে চলেছে অ্যাকচুয়ালি। বাট সেই অর্থে আমি যেটা বললাম যে আমরা যেহেতু এটা একটা রিজনকে স্পেসিফিক করে, কারণ হিন্দু ওয়ার্ডটা এসছে সিন্ধু থেকে। আর সিন্ধু কোথায়? সিন্ধু হচ্ছে সিন্ধু সিভিলাইজেশন। অর্থাৎ যদি এখন ধরি, এখনকার পাকিস্তান এবং ওই তৎসংলগ্ন এরিয়াগুলো একটা সময় সিন্ধু উপত্যকার মধ্যে ছিল, এবং সেখানে একটা সিভিলাইজেশন গড়ে ওঠে যার নাম ছিল সিন্ধু সভ্যতা। এবং সিন্ধু সভ্যতার সঙ্গেই রিলেট করা হয়েছে বেদিক সিভিলাইজেশন, যদি আমি বলি, সেখান থেকেই সব চলে এসেছে। তো এই সিন্ধু সভ্যতাটা হঠাৎ হিন্দু সভ্যতা, বা আমরা হিন্দু কেন বলাটা হয়, হিন্দু বেশি দিনের পুরনো নয়। এটা সম্ভবত 300 BC যদি ধরি আমি, 300 BC সময় থেকে শুরু হবে, 300-400 মধ্যে, মানে যখন পুরু বা যদি বলি আলেকজান্ডাররা এখানে আসে। কারণ আলেকজান্ডার বা যারা গ্রিক ভাষী তারা কিন্তু এই সিন্ধু বলতো না, সিন্ধুটা ওরা হ বলতো, মানে শটা হ হতো। যেমন আমি যদি অ্যাসামকে বলি, অসমিয়াতেও ওরা শটা বলা হয় না, বাংলাতে আমরা অসম বলি, ওরা কিন্তু অহম বলে, অনেকটা সেরকম। তো এই হিন্দু এসছে সিন্ধু থেকে, এবং খুবই বেশি দিনে পুরনো নয়। আর এগুলো ভেবেই এখন এই হিন্দুটা দিয়ে একটা ব্র্যান্ডিংয়ের মতন করা হচ্ছে। আমার মনে হয় হিন্দু যে রিলিজিয়ান যদি ধরি আমি, বা হিন্দু এই সভ্যতা, এটা একটা সনাতনী ধর্ম বলা যেতে পারে, যার আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। ব্যাপারটা এই ধরনের কনসেপ্ট, এর কোনো ডেফিনিট কেউ নেই যে এটিকে কেউ প্রপোজ করেছে। সেটি হয়তো কোনো আক্ষেপ থাকতে পারে, সেই থেকে হয়তো ব্র্যান্ডিংয়ের ব্যাপার হয়েছে। সেই জন্য রাম জন্মভূমি বা রামকে প্রতিষ্ঠান করা, এটা ইমোশন থাকতে পারে, সেটা বড় কথা না। কিন্তু এইটাকে দিয়েই, মানে রাম জন্মভূমি, রাম মাত্রেই যে সব হিন্দু, এই ব্র্যান্ডিংয়ের আমার দরকার নয়। কারণ আমার মনে হয় হিন্দু ব্যাপারটাই অনেক ব্যাপ্তি, এর ব্যাপ্তিটাও সাংঘাতিক। এই নিয়ে কোনো সময় কথা বলবো। তো যেহেতু আজকে প্রতিষ্ঠান করছে, সকলেই ভালো হোক, সেটা সবসময় বলবো। এই ছিল এই ব্যাপারটা। আর ভগবান ও পার্টিকেল নিয়ে সেটা বলবো। আমি এখন চলেছি কোথায়, যেটা একটু আগে বললাম, আমরা যাব ধান্যকুড়িয়া। বলিনি না? আচ্ছা, আমরা যাব ধান্যকুড়িয়া, যেটাকে বলা হয় দ্য ক্যাসেল অফ দ্য ইস্ট, বা নর্থ 24 পরগনাসে এরকম কিছু বাংলো বা রাজবাড়ি আছে, যে রাজবাড়িগুলোতেই আজকে ভিজিট করবো। অনেকদিন ধরে ট্রাই করছিলাম। সঙ্গে থাকবে রাহুল। আর এর ফাঁকে আমি আপনাদেরকে এই সিটি টক্সের ব্যাপারটা বললাম। ওয়ান্ডারলুজ নিয়ে আমরা ডেফিনেটলি শুরু করব পরের এপিসোডসগুলোতে, যেখানে হয়তো থাকবে এই যেটা বললাম, এই ধান্যকুড়িয়া নিয়েই থাকবে। আর সেভাবে যদি আমি বলি, তাহলে আমরা সকলেই হিন্দু, কারণ আমরা রয়েছি হিন্দুস্তানে। হিন্দু ওয়ার্ডটা ইজ বেসিক্যালি আরব
ওখানকার মিডল ইস্টেরই বেশি কথা বলে, কিন্তু এটা জিওগ্রাফিক্যাল এখন হয়তো ক্লিয়ার হলো ব্যাপারটা, তাই না? তো ওই জন্য আমার হিন্দু থেকে কেউ হিন্দুস্তানি না বলে যদি আমাকে বলে ভারতীয়, ওটা আমার বেশি ভালো লাগে। এনিওয়েজ, জিওগ্রাফির জায়গায়, পলিটিক্সের জায়গায় ধর্ম আর পলিটিক্সকে কখনোই এক করতে নেই, কারণ আমি মানুষটি একটু আনঅর্থোডক্স, আর সেই জন্য একটু লিবারেল ওয়েতে বলার চেষ্টা করি। আমার মনে হয় পুরো পৃথিবীটাই সকলের, ওই জন্য আলাদা আলাদা করে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন হওয়ার কোনো দরকার নেই। এতে ডিপার্টমেন্টালাইজেশন হয়, হৃদ্যতা বাড়বে যদি পুরোটাকে ওপেন করে দেওয়া যায়। এই নোটের সঙ্গে আজকে এটুখানি। সিটক্স কীরকম লাগলো জানাতে ভুলবেন না, আর আমাদের ওয়ান্ডারলুস্টের ওয়েবসাইটগুলো দেখতে থাকবেন। ট্রাফিকের ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কথাগুলো বলে আমার বেশ ভালো লাগছে। আপনাদের কীরকম ভালো লাগছে কমেন্টসে জানাবেন। শোভনকে খুব মিস করি, কারণ শোভনের সঙ্গে এই ধরনের কথাবার্তাগুলো আমার ভালো লাগে। আর আমাদেরই যে বন্ধু সে রাহুল দাঁড়িয়ে রয়েছে, ওকে পিক আপ করেই আমরা যাব ধান্যকুরিয়ার ওই ক্যাসেল অফ দ্য ইস্ট সেটাকে বলে, সেগুলো দেখতে। ক্যাসেল কিনা জানি না, বাট ট্রাই করবো সেগুলো দেখার জন্য। অনেক দিন ধরে যাওয়ার করার ইচ্ছা ছিল, তাই আজকে যাবো। বাট এই এপিসোডটা, এইগুলো আসবে ওয়ান্ডারলুস্টে। তাহলে ওয়ান্ডারলুস্টে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।